নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্ম। আজকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস অফ ন্যাচারাল ফার্মিং, পার্মানেন্ট বেড ফার্মিং বা অনেকে জিরো টিলেজ ফার্মিংও বলে থাকেন, সেই প্র্যাকটিসটা আমরা এখানে করছি। সেটা আজকে আমরা আমাদের বিভিন্ন বেডগুলো ঘুরিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা পার্মানেন্ট বেডে মালচিং করে সেখানে আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করছি এবং পার্মানেন্টভাবে সেই বেডগুলোকে বানানো হয়েছে এবং একবারই এই বেড আমরা তৈরি করেছি এবং এরপরে এই পার্মানেন্ট বেডেই আমরা বিভিন্ন ধরনের ফসল লাগাচ্ছি। তো এই দেখুন, এই যে বেড দেখছেন, এটা এর আগে আমরা এখানে মূলো এবং বরবটি চাষ করেছিলাম এবং সেই গাছগুলোকে পরিষ্কার করে এবং এখানে আমরা কুমড়ো লাগিয়েছি, কুমড়ো বেরোচ্ছে। তো এ দেখুন, এখানে ওই বরবটি বীজ পড়ে আবার নিজেই বরবটি গাছ বেরিয়েছে। এখানে আজকে আমরা এই বর্ষার তরমুজ লাগালাম, তরমুজের বীজ লাগিয়ে জাস্ট এটাকে এইভাবে সরিয়ে বীজ দিয়ে দেওয়া হয়েছে এবং আবার এটাকে পুরো বেডটাকে আবার এইভাবে ঢেকে দেওয়া হচ্ছে। তো এইভাবে এই বেডগুলোকে আর ভাঙা হয় না, একবারই বেড বানানো হয়েছে এবং তাতেই বিভিন্ন ফসল, একবার একটা ফসল শেষ হয়ে গেলে সেই ফসলটাকে পরিষ্কার করে তুলে নিয়ে আবার পরবর্তী ফসল এতে লাগানো হয়। তো এই যে পার্মানেন্ট বেড বানিয়েছি আমরা, এই দেখুন এখানে আমরা পড়ুল লাগিয়েছি। এখানে আগে সিম ছিল, সিম গাছগুলো তুলে এরপরে আমরা পড়ুল লাগিয়েছি। এবং এই যে দেখুন কুমড়ো, এই পরপর এইটা এবং পাশের যে চওড়া বেডটা দেখছেন, এই দুটো বেডে আমরা 3টে লাইন কুমড়ো লাগিয়েছি। 6 ফুট দূরে দূরে এক একটা পিট করে, সেখানে দেখুন এখানে 3টেই বেরিয়েছে। তো এইটাতে খড় ঢাকা দেওয়া হয়নি দেখানোর জন্য, এই দেখুন এটাতেও বেরিয়ে গেছে। তো এই পার্মানেন্টভাবে আমরা এই যে বেডগুলো বানিয়েছি, তো এই বেড বানানোর ফলে যেটা প্রধান যে উপকারিতা আমরা পাবো সেটা হলো এখানে দেখুন এখানেও বেরিয়ে গেছে। তো যেটা বলছিলাম যে মাইক্রো অর্গ্যানিজম, এই টোটাল যে ফসল চক্রটা চলছে ন্যাচারাল ফার্মিংয়ের বা যে কোনো যখনই আমরা ফার্মিং করছি, তো এই টোটাল খেলাটাই চলছে মাইক্রোবসদের। এবং এই যে পার্মানেন্ট বেড বানিয়ে তাকে মালচিং করা হয়েছে ন্যাচারালি, এতে এই মাইক্রোবসরা নিজের কলোনিগুলো এই বেডের তলায় খুব সুন্দরভাবে বানাতে পারবে এবং এরা গাছকে প্রয়োজনীয় সমস্ত খাদ্য সরবরাহতে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। এবং এই মাইক্রোবসরা যত বৃদ্ধি পাবে তত আমাদের গাছের চেহারা, গাছের ফলন বৃদ্ধি পাবে এবং মাটি সমৃদ্ধ হবে। এই দেখুন এখানে এই কুমড়ো গাছটা গত বছর কুমড়ো লাগানো হয়েছিল, সেইখান থেকে নিজেই বীজ পড়ে আবার গাছ হয়েছে। তো এখানে এই বেড দুটোতে আমরা তরমুজ লাগিয়েছি, এই বর্ষার যে তরমুজ, এইখানে দেখুন 3টে বীজ দিয়েছি এবং এটা দেখানোর জন্য খুলে রেখেছিলাম যে এইভাবে জাস্ট এটাকে বীজ লাগানোর পরে এটাকে ঢেকে দিতে হবে, গাছ আপনি বেরিয়ে আসবে এবং সেখান থেকে সে তার নিজের মতো করে বেড়ে উঠবে। তো এই যে পার্মানেন্ট বেড বানানো হয়েছে, এটা এখানে আমরা খড় দিয়ে মালচিং করেছি। কিছু কিছু জায়গায় যেখানে খড় পাইনি, শুধু যে খড় দিয়েই করতে হবে এরকম নয়, এর পাশে ওই বেডটাতে চলুন দেখি, ওখানে দেখুন আমরা সর্ষে লাগিয়েছিলাম, সেই সর্ষের কাঠি দিয়ে এবং তার উপরে ঘাস দিয়ে মালচিং করা হয়েছে। এখন দেখুন পটল গাছগুলো সর্ষে গাছের উপরে খুব সুন্দরভাবে লতিয়ে উঠে আসছে। তো এরকম নয় যে খড় দিয়েই করতে হবে, যে কোনো শুকনো লতা পাতা কাঠি যা আপনার বাগানে হচ্ছে সেটাকে এদিক ওদিক ফেলে নষ্ট না করে এইভাবে মালচিং করে দিন। এবং এই দেখুন এই যে বেডটা দেখছেন, এখানে আমরা আদা লাগিয়েছি এবং এই যে আদা গাছ বেরোচ্ছে এবং এটাও এই সর্ষে কাঠি দিয়েই মালচিংটা করা। এই দেখুন এখানেও আদা বেরিয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার কাছে যা কিছু শুকনো জিনিস অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনি বেড বানিয়ে মালচিং করে দিন এবং তাতে আপনি ফসল নিন। এই দেখুন এখানেও বেরিয়েছে, এই পুরো লাইনটাতেই লাগানো আছে, ওই দিকটা পুরোটাই আমরা আদা লাগিয়েছি এরকম বেড বানিয়ে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এটা দেখানো যে মাটিকে বারবার কর্ষণ করে উন্মুক্ত না করে তাকে এইভাবে পার্মানেন্ট বেড বানিয়ে মালচিং করে যদি আমরা চাষ করি, তাহলে খুবই উৎকৃষ্ট মানের বিষমুক্ত ফসল আমরা তৈরি করতে পারবো এবং
টোটাল যে ইকোলজিক্যাল ব্যালেন্স, মাটির তলার যে একটা বিরাট জীব জগৎ রয়েছে সেটা খুব ভালোভাবে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।